এতদিন আমরা দেখেছি যে শিক্ষাক্ষেত্রে থ্রেট কালচার ছিল, স্বাস্থ্যক্ষেত্রে থ্রেট কালচার ছিল, কিন্তু পুলিশের উপরতলা এবং পুলিশের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের থ্রেট কালচারের বিরুদ্ধে নিচু স্তরের পুলিশ কর্মীরা গত 10 দিনে তিনবার ভবানী ভবনে বিক্ষোভ দেখাতে আসে। প্রথম বিক্ষোভের ঘটনা ঘটে দিন 7 আগে, যেদিন প্রায় 250 মহিলা কনস্টেবল প্রথমে ভবানী ভবনে তাদের এই পুলিশ ওয়েলফেয়ারের অফিসে হাঙ্গামা বাধায়। তাদের কর্মক্ষেত্রে যে দুর্বিষহ অবস্থা, যেখানে সেখানে পোস্টিং এবং তৃণমূলের এক শ্রেণীর নেতার দাদাগিরির বিরুদ্ধে মহিলা কনস্টেবলদের এই বিক্ষোভ সামাল দিতে না পেরে তারপর মহিলা কনস্টেবলরা পৌঁছে যায় ভবানী ভবনে উচ্চপদস্থ কর্তাদের কাছে। এই ঘটনায় প্রথম রাজ্য পুলিশের শীর্ষ স্তরের অফিসারদের টনক নড়ে। দ্বিতীয় ঘটনাটি ঘটে পশ্চিমবঙ্গে প্রায় সাব ইন্সপেক্টর পর্যায়ের যারা অফিসার তাদের প্রায় 50টি পরিবার, তাদের স্ত্রী পুত্র, বিশেষ করে স্ত্রীরা, প্রায় 50টি পরিবারের স্ত্রীরা তারা এসে ভবানী ভবনে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন তাদের স্বামীদের পোস্টিংয়ের জন্য। কেন না, 2013 সালে রাজ্য সরকার বলে যে 15 বছর চাকরি হয়ে গেছে এমন সাব ইন্সপেক্টরদের নিজ নিজ জেলায় বদলি করা হবে। সেই নির্দেশ মেনে প্রায় 900 সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জেলায় জেলাতে তারা বদলি পায়, কিন্তু নির্বাচনী বিধির কারণে হোম ডিস্ট্রিক্টে পোস্টিং তারা থাকতে পারবেন না বলে এরকম 900 পুলিশ কর্মীকে যারা সাব ইন্সপেক্টর তাদেরকে বিভিন্ন জেলায় পোস্টিং করা হয়। কিন্তু যে কোনোভাবে হোক এই ধরনের সাব ইন্সপেক্টর যারা, তারা নাকি চটি চাটা নয়, সেই অজুহাতে এখন তাদের আর ভোট মিটে যাওয়ার পরেও নিজের জেলায় ফেরত পাঠানো হচ্ছে না। অথচ এই সরকারের নির্দেশ আছে যে 15 বছর চাকরি হয়ে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে তাদের জেলায় বদলি দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে সেই যে 900 যে সাব ইন্সপেক্টর যাদেরকে ভিন জেলায় বদলি করে দেওয়া হয়েছিল তাদের প্রায় 50টি পরিবার, মালদা, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান, তারা এসে ভবানী ভবনে এডিজি প্রশাসন এবং এডিজি ল অ্যান্ড অর্ডারের সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের পরিবার অর্থাৎ স্বামীদেরকে নিজের জেলায় ফেরানোর দাবি জানায়। তৃতীয় ঘটনাটি ঘটে গত পরশু। দুর্গাপুর এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 100 র্যাফ জওয়ান ইউনিফর্মে ভবানী ভবনে এসে কার্যত বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ আমাদের কাছে মনে হয়েছে যে রাজ্য প্রশাসন, পুলিশের উচ্চস্তরের কর্তা এদের বিরুদ্ধে অনাস্থা এবং কার্যত বিদ্রোহ। পোশাক পরে আসা, এটা ডিসিপ্লিন ফোর্সের র্যাফের জওয়ানেরা তাদের বদলি, কর্মক্ষেত্রে হেনস্থা, যে কোনো ধরনের বিক্ষোভে মার খাওয়ার জন্য তাদের লেলিয়ে দেওয়ার জন্য যেভাবে দেওয়া হচ্ছে, এসব নানা কারণ দেখিয়ে, যাদের ব্যারাকের অব্যবস্থা, এসব দেখিয়ে যেভাবে ভবানী ভবনে বিক্ষোভ দেখাতে শুরু করে, পরপর 3টি বিক্ষোভে গত 10 দিনে রাজ্য প্রশাসনের, রাজ্য পুলিশের যে সদর দপ্তর তা কেঁপে ওঠে এবং গতকাল এডিজি প্রশাসন সিদ্ধান্ত নেয় যে এরপর থেকে কোনো পুলিশকর্মী বা অধস্তন পুলিশকর্মীরা যদি ভবানী ভবনে তাদের বদলি বা তাদের কর্ম সংক্রান্ত, কাজের সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তদবির করতে আসে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই যে পুলিশের নিচুতলার পুলিশকর্মীরা, সে মহিলা কনস্টেবল হোক কিংবা পুলিশ পরিবারের সদস্যরা হন বা র্যাফের জওয়ানরা হন, তারা যেভাবে পুলিশের এই জুলুমবাজি, ওয়েলফেয়ারের জুলুমবাজি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের এই জুলুমবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছে, রাজ্য বিজেপির পক্ষ থেকে আমরা তা পূর্ণভাবে তা সমর্থন করি, তা সাধুবাদ জানাই। একই সঙ্গে একটা কথা আমরা বলতে চাই, একটি অনুশাসিত ফোর্সের অঙ্গ হিসেবে তারা যেন সবসময় সেই অনুশাসন মেনে চলেন, কিন্তু তারপরেতেও উপরতলার যে দমনপীড়ন এবং যে অত্যাচার ওয়েলফেয়ারের নামে তাদের সহ্য করতে হচ্ছে, যে ওয়েলফেয়ারের থ্রেট কালচার এবং উচ্চপদস্থ অফিসারদের থ্রেট কালচারের ফলে তারা যে মুখ খুলতে শুরু করেছেন, গত 10 দিনে 3বার ঘটনা, 250 মহিলা কনস্টেবল, 100 পোশাক পরা জওয়ান, র্যাফের জওয়ান এবং পুলিশ সাব ইন্সপেক্টরদের পরিবার যে 3বার এসে ভবানী ভবনে বিক্ষোভ দেখিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে ভবানী ভবনকে আদেশনামা জারি করে বলতে হয়েছে যে ভবানী ভবনে তাদের দাবি দেওয়া সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কেউ এলে পরে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরাও নিচুতলার পুলিশ কমিশনারদের, পুলিশ কর্মীদের বলতে চাই, আপনারা আপনাদের দাবি দাবা আদায়ের জন্য
ওয়েলফেয়ার নয়, ওয়েলফেয়ারের থ্রেট কালচারের বাইরে গিয়ে উচ্চ পদস্থ অফিসারদের থ্রেট কালচারের বাইরে গিয়ে সোচ্চার হন। যাবতীয় আইনি সহায়তা আমরা দেব, কিন্তু নিশ্চিতভাবে ডিসিপ্লিন ফোর্সের অঙ্গ হিসেবে ডিসিপ্লিন ভাঙবেন না। বাকি সমস্ত দাবি দেওয়ার সঙ্গে আমরা আছি, আপনাদের সঙ্গে রয়েছি এবং আমরা প্রয়োজনে আপনাদের আইনি সহায়তা দেব। আমরা জানি যে গত 20 বছর 25 বছরে, গত 2-3 দশকে এই ধরনের ডিসিপ্লিন ফোর্সে পুলিশে এই ধরনের বিদ্রোহ দেখা যায়নি। খোদ ভবানী ভবনে পুলিশ হেডকোয়ার্টারে এসে জওয়ানেরা, মহিলা কনস্টেবলেরা, পুলিশ পরিবারের সদস্যরা যেভাবে বিক্ষোভ দেখিয়ে গেছেন, তাতে পুলিশ কর্তারা ভয় পেয়েছেন এবং তার ভয়ের ফলেই ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে আপনারা দেখেছেন। এই পুলিশ কর্তাদের উপর পূর্ণ সমর্থন তাদের সমস্ত কাজে আমাদের থাকছে।